السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين تفرقوا من بعد ما جاءهم بينات. وقال رسول الله صلى الله عليه وسلم: اتبعوا السواد الأعظم أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভার মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সঞ্চালক, অতিথিবৃন্দ এবং যারা অভ্যাগত, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে মহৎ অনুষ্ঠানে আসার বাসার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত ভাইরা, সবার অত্যন্ত শর্ট, আমি আপনাদের সামনে একখানি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা সেই সম্প্রদায়ের মতো হয়েও না যারা ঠুনকো বিষয় নিয়ে পরস্পর দলাদলি মতাদর্শে বিভক্ত হয়ে যায়। দলবাজি করো না। মিন বাদি মা জাআকুমুল বায়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ কোরআন এবং সুন্নাহর নিদর্শন আসার পর আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়াতাসিমু, বলেছেন অত্যন্ত ইসলামের রজ্জুকে মজবুত করে ধারণ করো, এতগুলো দলিল প্রমাণ আসার পরও তোমরা ওই সব লোকদের মতো হয়েও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে, অসংখ্য দলে বিভক্ত হয়ে গিয়েছিল। সুতরাং আজকে প্রথম কথা হোক আমাদের ওলামায়ে কেরাম যারা আছি আমরা, আমাদের সবার কথা হোক, ছোটখাটো ভুল ভ্রান্তি সবার থাকবে। কুল্লু বানি আদম খাত্তা, রাসূল বলেছেন প্রত্যেক মানুষ ভুলের মধ্যে থাকতে পারে, সবারই ভুল হতে পারে। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তো ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ভুলকারী যে ভুল হয়ে গেলেই তওবা করে নেয়। আমরা সবাই ভুলের মধ্যে, এখানে কেউ ফেরেশতা নয়, নোবডি ক্যান অ্যাঞ্জেল, কেউ ফেরেশতা নয়, সবাই ভুল ভ্রান্তি আছে। সুতরাং আমার একটু ভুল আছে বলে আমাকে বর্জন করলেন, আপনার একটু আছে বলে বর্জন করলাম, এটি শরীয়ত শিক্ষা দেয় না। কাজে আমরা ভাই আসুন ভুল ভ্রান্তির দিকে না তাকায় আমরা সবাই এক নেক হৃদয় মন প্রাণের সকল দূরত্ব ঘুচিয়ে আমরা সবাইকে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হৃদয়কে হৃদয় মিলিয়ে কণ্ঠকে কণ্ঠ উচ্চকিত করে আমরা ইকামত দ্বীন ইরশাদ দ্বীনের জন্য সবাই এক সাথে থেকে সীসা ধারা প্রাচীর মতো ঐক্য তৈরি করে আমরা যেন এই দেশে ইসলাম কায়েম দানের পক্ষে আমরা থাকতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন বলি আমিন। আরেকটি হাদিস বলেছি, রাসূল বলেছেন ওমান ইয়াইশ মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, শোনো হে সাহাবী, আমি আশা করি আমার পর অনেক দিন বেঁচে থাকবে, হয়তো দেখবে ইসলাম কায়েম দায়েম করার জন্য অনেকগুলো দল মত আসবে, অনেক দল থাকবে, অনেক মত থাকবে, তখন কোথায় যাবে তুমি? রাসূল বলেছেন একটা সাফ ফয়সালা। রাসূল বলেছেন অনেক দল থাকলে ইত্তাবিউস সাওয়াদাল আযম ওয়া মান শাযযা শুযযা ফিন নার, অনেকগুলো দল থাকলে তবে তো সবচেয়ে বড় দল যেটি যেই দলের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব, প্রত্যেকটি সেক্টর যাদের লোক আছে, ব্যবসা হোক, বাণিজ্য হোক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিকতা, ব্যাংকিং, মিডিয়া, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, প্রত্যেকটি ক্ষেত্রে যেই দলের লোক আছে এবং দেশকে তারা ড্রাইভ করতে পারেন, কন্ডাক্ট করতে পারেন, পরিচালনা করতে পারেন, এমন দল প্রচলিত দলের মধ্যে কোনটা সবচেয়ে বড়, সেই দলটা দেখে সবচেয়ে বড় দল যেটি সেটাকে অনুসরণ করবে। কারণ যদি না অনুসরণ করো তাহলে শোনো ওমান শাযযা শুযযা ফিন নার, যে ব্যক্তি একাই কি নিজেকে অনেক বড় মনে করে একটা দল বানায়া নিজে চেয়ারম্যান হয়ে গেল, রাসূল বলছেন যে একা একা চলার পথ অবলম্বন করলো শুযযা ফিন নার, সে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং ভাই আমার, এই কোরআন কারীমের আয়াত অংশটুকু হাদিসটুকু আমাদের কি বোঝায়? এই বাংলাদেশে বর্তমানে ইসলামের অনেক দল আছে, সবচেয়ে বড় দল কোনটি সেইটি জানার মতো ঘেলু এবং মগজ আমাদের থাকা উচিত। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক সময়ে মোক্ষম সময়ে যেন সিদ্ধান্ত ভুল না করি, একটি সঠিক সিদ্ধান্ত, এক্সটিসেন্ট টাইম সেফস নাই, সময়ের মধ্যে 1 ফোর, অসময়ের 10 ফোরের সমান, এটাই টাইম, ইট ইজ দ্য হাই টাইম টু টেক গুড ডিসিশন। সবচেয়ে উত্তম সময় একটি সুন্দর ডিসিশন গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদের সে সুযোগ দান করেছেন। ওলামায়ে কেরাম যদি ভুল করি তাহলে এর খেসারত আমাদেরকেই দিতে হবে, যাই ভুল আমরা আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইকামত দ্বীনের জন্য প্রত্যেকে স্ব অবস্থান থেকে যেন আমরা কাঙ্ক্ষিত ভূমিকা আমরা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে মেহেরবানি করে যেন সে তৌফিক নসিব করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।